কি আল্লাহর থেকে টাকা পেলাম, আমি এবার ভালো হয়ে যাবো, আমি কাজ কাম করে খাবো। এই ছেলে এখন 5টা মামলার আসামি, বয়স মাত্র 20। ওর বাবা 12টা মামলার আসামি। এই চাপাটি দিয়ে কি করো তুমি? আমার না ভাই, আরেকজন। তোমার কাছে আসলো কেমনে? তাহলে যেটা পাইছে এটা কি, চাপাতিটা কি আসলে? হ্যাঁ রে, কি তো বয়স কত তোমার? 20। নাম কি? এই মাল কই থেকে পাইছো? এটি আগে আমরা করছি স্যার, আমার গ্রুপের আর কি, আরেকজনের, এটা আমার না স্যার। তোমার কি, তুমি গ্রুপের সদস্য না লিডার? গ্রুপের সদস্যই ছিলাম স্যার, আমি ভালো হয়ে গেছিলাম, মানে মাত্রই ভালো হয়ে গেছিল, এই সময় পুলিশে ধরছে। প্রায় 2-2.5 মাস হয়েছে আমাদের প্রমাণ আছে যে আমি 2.5 মাস ধরে নক করে কাজ করি। আমি আমার মার জন্য এই যে আর কি কক্সবাজার গেছিলাম, আমার বড় ভাই নিয়ে গেছে, ওইখান থেকে আমি আচার মাচার লইয়া। এইটা তোমার হাত কাছে আসলো কেন? তো 2-2.5 মাস আগে আসলে তো তোমার হাতে থাকবে। এখন এটা ওই যে স্যারেরা নিয়ে এসছে স্যার, তোমার সহায়তা নিয়ে আসবে। না এটা আমার সাথে পায় নাই স্যার, আমার যখন ধরছে স্যার তখন আমার খালি ধরছে স্যার। তাই আগে কি করতে তুমি? আগে স্যার ওই যে আগে একটু খারাপ পোলাপান গুলোকে চলতাম স্যার, ওই এটাই স্যার। মামলা কয়টা তোমার? আমার মামলা 2টা স্যার। এই কয়টা মামলা নামে? ওর 4টা। বাকি 2টা কি পাও? কিন্তু সাজা খাচ্ছিলাম আমি স্যার, কতদিন জেলে ছিলা? 1 মাস। 4 মামলায় কতদিন? হিসাব নাই স্যার, তাও কয় মাস হবে? প্রায় 4-5 মাস, 6 মাস। তো বাবা মা কি করে? বাবা হচ্ছে বিখ্যাত মাদক কাজ ব্যবসায়ী করে, আর বাবা জেলে আছে স্যার। কি কাজে জেলে আছে? বাবা ওই যে সেনাবাহিনী ধরে আর কি সন্দেহ ডাকাতি মামলা দিয়েছে। সিডি রুবেল স্যার, ওর নামে অন্তত 1 ডজন মামলা আছে স্যার। মানে তোমাদের সব খালি সন্দেহজনক অপরাধ না? বাপের নামে 1 ডজন মামলা। নাম কি রুবেল? বাবার নাম? ওয়ারেন্ট কয়টা তোমার? ওয়ারেন্ট আছে, ওয়ারেন্টি আছে কয়টা? একটা ওয়ারেন্ট আছে স্যার। 2টা আছে না? এই একটা দুটো আরে বেটা, বেশি করে বললে তো বাবার মুখ উজ্জ্বল হবে। বাবা 12 মামলায় জেলে আছে, তোমার তো মোটে 4টা মামলা হয়েছে, আরেকটা হইলো 5টা। আজকেই আইছি স্যার, আমি মার্ডারেও দেখতে পারি নাই স্যার। আমি আগে কইছি আমার মাকে ডেকে নিয়ে এসে দেখাই দিও। আসবে তোমার মা, থানায় আসবে, সমস্যা নেই। Hire Google TV. Smart living powered by Homey AI. এই যে এরা চান্দাবাজি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে, এদের মা গিয়ে আর আমার মা মেডিকেলে কাজ করে স্যার। এ বেটা, তোদের জামিন করায় কে? আমার মা জামিন করে স্যার, আমরা ছোট যে মামলা জামিন করায় সে অপরাধের সাথে যুক্ত না, সে তো জানেই তুই চান্দাবাজি করিস। ছোট মামলা আজকে তুই জেল খাটছিস 6 মাস, তোর কথা মতে। তোর বাপ 12 মামলার আসামি, তারপরে তোর মা জামিন করায় নিয়ে আসে। তো তোর মার দোষ নাই? একটা ছোট মামলা খাইলেও প্রায় 2-3 মাস ধরে জেল খাটতে হয় স্যার। আর বড় মামলা খাইলে কি হবে আপনি তো বুঝছেন না স্যার। তবে আমি তো ভালো হয়ে গেছি স্যার, আমি আপনাকে প্রমাণও দিচ্ছি। বাড়ি কই? বাড়ি কই? আমি যে স্যারের সামনে কষ্ট কি আল্লাহর থেকে টাকা পেলাম, আমি এবার ভালো হয়ে যাবো, আমি কাজ কাম করে খাবো। এই এলাকায় লাগলে থাকুন। দেশের বাড়ি কই? কিশোরগঞ্জ। তুমি কিশোরগঞ্জ চলে যাবে। আচ্ছা স্যার, আপনি যে না হলে তোমার নামে এত মামলা হয়েছে, তোমার ফাইলে আবার পুলিশে ধরবে, র্যাবে ধরবে, আর্মিয়ে ধরবে। আচ্ছা স্যার, ভালো বাবা, হ্যাঁ স্যার, ভালো সত্যি স্যার, বিশ্বাস সবাই কিন্তু তোমার ভিডিও করে রাখছে। কি স্যার, আমি কইছি ভালো হয়ে যাবো। ঠিক আছে, তোমাকে আমরা সুযোগ দেবো। আচ্ছা স্যার। চেহারা দেখেন, প্রিন্সের মতো একটা ছেলে। এই ছেলে এখন 5টা মামলার আসামি, বয়স মাত্র 20। তো ওর মুখের ভাষ্য যে এই বন্ধু সে 6 মাস জেল খাটছে, হয়তো আমরা আরো কাগজে কলমে থানায় নিয়ে দেখলে দেখা যাবে আরো সময়। ওর বাবা 12টা মামলার আসামি। ওর বাবার নাম পড়ে গেছে সিডি রুবেল, মানে বড় সন্ত্রাস, চাঁদাবাজ সব। বাবার দেখে দেখে হয়েছে। ওর মা হসপিটালে কাজ করে, কিন্তু সবকিছুতে জামিন তার মা করে, বাপের জামিনও সহায় করে, মাও তাইলে জেনে শুনে দোষী। করে না পুরো পরিবার ধরে অপরাধের সাথে যুক্ত। আমরা কার সাথে ফাইট করি ভাই? আমাদেরও তো একটা মানে লিমিটেশন আছে। আমরা তো অল্প কয়েকজন মানুষ, পুরো পরিবার যুক্ত। ছেলে ধরেন যে চাঁদাবাজি করতেছে, মাদক বিক্রি করতেছে, মা গিয়ে হচ্ছে যে জামিন করায় নিয়ে আসতেছে। এটা ফ্যামিলি বিজনেস চালু করে। কিভাবে তাকে আটক করা হলো এটা যদি একটু বলতেন। আটক করছে আমাদের চৌকস টিম। তার তথ্য পাওয়ার পরে তাকে গিয়ে ওই যে অস্ত্র সহ তাকে ধরে নিয়ে আসছে। আর ওর নামে ওয়ারেন্টও আছে। ওকে তো আমরা আগে থেকেই খুঁজতেছিলাম। করা অবস্থায় ওর তো ছিনতাইকারী। ওর বাবা তো সেম, দেখুন বাবা তো এখনো জেলেই আছে। তুমি যে বললো বাবাকে আর্মি ধরে দিচ্ছিল না, আর্মি ধরে দিচ্ছে, প্রফেশনাল ছিনতাইকারী এবং ডাকাত। ফ্যামিলি বিজনেস এটা। আমরা ধরেন যে এই যে এখন এটা মুশকিল, এখন ওর মাকে যদি আমরা আইনের আওতায় আনতে যাই, ওর মা তো এটা ভুক্ত সুবিধাভোগী। বাবা চিন্তাই করে, ও চিন্তাই করে, মা বসে থেকে ভাগ নেয়। আর যখন ধরা পড়ে তখন জামিন করে নিয়ে আসে। তাইলে এটা পুরো পরিবার যদি অপরাধের সাথে যুক্ত হয়, এরা তো পুলিশকেও ভয় পায় না, জেলও ভয় পায় না। একটা লোক 1-2বার গেলে জেলের প্রতি ভয় কেটে যায়, পুলিশের প্রতি ভয় কেটে যায়। তো যে ভয় নাই, ডর নাই, তাকে আপনি কি দিয়ে ভয় দেখাবেন? জেল আর পুলিশটা একটা ভয়ের কারণ, তাই না? শাস্তির কারণ। মানুষ ভয় পায় যে আমি অপরাধ করলে জেলে যাইতে হবে, নাহলে পুলিশে ধরবে। তো ওরা ওইটার ঊর্ধ্বে উঠে গেছে। এখন ওরা ধরেন আবার ওই যে বলতেছে না
যে আমাকে ছোট মামলা দিয়ে দেন, বের হলে ভালো হয়ে যাবো, আবার আরেকদিন ধরা পড়বে, ডায়লগ সেম। সিনেমা সবাই সামনে তাহলে এটা সমাধানের জায়গাটা কি আছে? সমাধানের জায়গা পুলিশ খুঁজবে না, সমাধানের জায়গা সমাজকে খুঁজে নিতে হবে, যে আমরা এদের কিভাবে, এই যে এতগুলো বাচ্চা যে ঘুরতেছে রাস্তায় রাত 11টা বাজে, আপনি আমার সাথে থাকেন আজকে 1-2 ঘন্টা অভিযানে দেখেন, কমপক্ষে আমরা 100 পাবো যারা কিশোর, হয়তো এর মধ্যে কেউ কিশোর গ্যাং হবে, কেউ হয়তো পড়াশোনা থেকে ছিটকে যাবে, কেউ ছোটো ছোটো দোকানদার হবে, পুরিয়া ব্যবসায়ী হবে, কেউ হয়তো বড় মাদক ব্যবসায়ী হবে, কেউ একদিন বড় সন্ত্রাস হবে। তো এখন থেকে যদি আপনি এদের দিকে নজর না দেন, তাহলে একসময় সব দায় খালি পুলিশের ঘাড়ে দিবেন, যে পুলিশ কেন পারলো না, পুলিশ কেন পারলো না। ভাই, সব কাজ তো আমার একার না, আপনি সমাজের সবাইকে বলেন, যারা যারা কর্তৃপক্ষ দায়িত্ব আছে, এই বাচ্চাদের দিকে তাকাক না। আজকের কিশোর যে বাপমাহীন বা নিয়ন্ত্রণহীন, আগামী দিনের কিশোর গ্যাং, সন্ত্রাস, মাফিয়া, এটা তো আমরা এখন, আমি বলে দিচ্ছি, আমি তো মোহাম্মদপুরে, আমরা এখন এই ফিলোসফিতে গেছে যে আমরা সমাজকে জানাইতে চাই যে মোহাম্মদপুরের মতো একটা অপরাধ প্রবণ জায়গায় শুধু পুলিশের পক্ষে অভিযান চালিয়ে অপরাধী নির্মূল করা সম্ভব না। আর এরা তো পুলিশকে এবং জেলকে ভয় পায় না, এটা তো প্রমাণিত। একটা লোক 3-4 বার, 5 বার, 10 বার, 12 বার জেলে যাচ্ছে, বছরের পর বছর জেলে থাকতেছে, যেদিন বের হচ্ছে বাড়িতে যাওয়ার আগে একটা ছিনতাই করে যাচ্ছে। মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে যায়, শুকরিয়া আদায় করে যায়, ওরা একটা ছিনতাই করে যায়, একটা মাদক বিক্রি করে যায়। ওদের আপনি কি দিয়ে ভয় দেখাবেন? Hire Google TV. Smart living powered by Homey AI.